আজকে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি দায়িত্ব নেওয়ার পরে আমি প্রথম যে মত বিনিময় সভাটি করতে যাচ্ছি সেটি হচ্ছে আজকের এই আমার প্রিয় সাংবাদিক ভাইদের সাথে এই মত বিনিময় সভা। এবং এখানে আমি বলতে চাই যে গত 17 বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের উপরে যেভাবে হামলা, জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে, যেভাবে আমার ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, যেভাবে অনেক ভাইরা এখন পর্যন্ত পঙ্গুত্ব বরণ করে বাসায় দুঃসহ জীবনযাপন করছে, এবং সেই পথ চলাতে আপনাদের প্রতিদিনের যে সহযোগিতা, প্রতিদিনের যে আন্তরিকতা আমাদের সাথে ছিল সেটি কখনোই ভুলার নয়। এবং আমি চাই যে আপনাদের সাথে আজকের যেই মতবিনিময় সভা সেটা শুধু আজকের এই সবার মাধ্যমেই শেষ হবে না। আমি চাই যে আপনাদের মাঝে আজকের যে উপস্থিতি এটা হচ্ছে আন্তরিকতা, আপনাদের সাথে কিভাবে আরও বন্ডিংটা বাড়ানো যায়, কিভাবে আমরা বাংলাদেশের মানুষের কাছে সঠিক তথ্যগুলো উপস্থাপন করতে পারি। আপনারা জানেন যে গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেভাবে প্রশাসন বলেন, রাষ্ট্রীয় যন্ত্র বলেন এবং আপনাদের উপরও যেভাবে প্রভাব বিস্তার করে স্বৈরাচারী কায়দায় কি নিউজ প্রকাশ করতে হবে, কি করতে হবে না সেটা আপনাদেরকে বলে দেওয়া হয়েছিল। এবং আপনারা জানেন যে একজন মসজিদের যে ইমাম যিনি দোয়া পড়ান তাকেও নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে আপনি কি দোয়া পড়বেন কি পড়বেন না। তো এই ফ্যাসিস্ট সরকারের যে পতনের যে আন্দোলনের যে লড়াই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গত 17 বছর ধরে আন্দোলন করেছি। আপনারা জানেন যে আমাদের 60 লক্ষ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, গায়েবী মামলা দেওয়া হয়েছে, আমাদের প্রায় 700-র উপরে নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, কয়েক হাজার নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। এবং তারই ধারাবাহিকতায় গত জুলাই আগস্টে আমাদের ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এবং সেই স্বাধীন বাংলাদেশে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে আপনারা যারা সাংবাদিকতার সাথে জড়িত আছেন, যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা অনলাইন বা বিভিন্ন মিডিয়ার সাথে জড়িত আছেন, আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা আশা করি যে আপনাদের স্বাধীন যে মতামত, আপনাদের যে স্বাধীনভাবে যে সত্য বস্তুনিষ্ঠ তথ্য যখন আপনারা জাতির সামনে উপস্থাপন করবেন, আপনাদেরকে ভবিষ্যতে আর কখনোই কোনো মামলা হামলার বা জুলুমের শিকার হতে হবে না।